সম্মানিত ভাই বোনেরা, আমরা আজ আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুণ্যনাথী ইউনিয়ন অন্তর্গত পারকল গ্রামে একজন হতদরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য। আর আমাদের সাথে আছেন আমাদের এই ওয়ার্ডের কমিটির সদস্যবৃন্দ, যেমন বিপ্লব ভাই আছেন তোতা ভাই সহ আরও ভাইয়েরা। ওনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এইখানে একজন হতদরিদ্র মানুষ, যার এমন অবস্থা যে ঘরে পড়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই, তাকে যে কেউ সহায়তা করবে তার ছেলে পেলেও নেই। সুতরাং ওনাদের তথ্য মতেই আমরা গতকালই শুনেছি, আমরা আজকে হাজির হয়ে গেছি ওনাকে কিছু সহায়তা দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই ওয়ার্ডের সকল মানুষের কল্যাণে মানুষের সদস্যবৃন্দকে। ওনারা কতটা সচেতন যে ওনারা গ্রামের কোন মানুষটা সবচেয়ে কষ্টে আছে, কোন মানুষটা দুঃখে আছে, কার কী প্রয়োজন, সমস্ত খোঁজ খবর ওনারা রাখেন। আল্লাহ তাআলা ওনাদেরকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখন ওই বাড়িতে যাব এবং ওই বৃদ্ধ মহিলাকে আমরা কিছু উপহার তুলে দেবো মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে। তাহলে চলুন যাই আমরা ওই বৃদ্ধের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আন্টি, উনি খুব অসুস্থ, উনি চলতে ফিরতে পারেন না, ওনার সন্তান নেই, উনি এখন অবস্থান করছেন ওনার ভাইয়ের ছেলের বাসায়। আশেপাশের যে মানুষগুলো আছেন গ্রামের, ওনারা যতটুকু পারেন ওনাকে সহায়তা করেন এবং সেটা দিয়ে উনি আজও বেঁচে আছেন। আমরা এসেছি এই মানুষটাকে কিছুদিনে খাবার তুলে দিতে, যেন এই রমজান মাসে উনি নিশ্চিন্তে এই খাবারটা গ্রহণ করতে পারেন, যেন উনি টেনশন মুক্ত থাকতে পারেন। এই অবস্থায় ওনার উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু টাকার অভাবে উনি কোনো চিকিৎসা করতে পারছেন না। আমরা চেষ্টা করব সংগঠনের পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তাও করতে, কারণ একজন মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে সেটা আমরা চাই না। আমরা এখন আন্টির সাথে কথা বলবো। আন্টি, কেমন আছেন? ভালো আছেন? তো এটা তো আপনার ভাইয়ের বাসা না? হ্যাঁ, আমার ভাইয়ের বাসা। আপনার স্বামী মারা গেছে কতদিন হলো? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এতবার বড় হয়েছে, 2 বছর মারা গেছে। আপনার কাছে থাকে না? এমনি আপনাকে সহায়তাও করে না, টাকা টুকা দেয় না? কিছুই দেয় না। তো আপনার এই খাবার দাবার খরচ দেয় কে? কিছু তুলে গেছিল, তাই এই মহলে খাইতেছে। আপনি বয়স্ক ভাতার কার্ড পাননি? কার্ড তো পাই নাই। বয়স্ক ভাতার কার্ড আপনি পাননি? আছে বয়স্ক ভাতার কার্ড আছে। এখন এই যে আপনি এই অবস্থায়, আপনার ওষুধপত্র কি? কিছুই নেই। কিছুই নাই, কোনো চিকিৎসা সেবাই নাই। আপনি এইখানে কি একাই থাকেন? একাই থাকি আমি। রাত্রে একা একা বের হন কিভাবে এত অন্ধকারের ভিতরে? মানে আপনি তো ওইভাবে হাঁটতেও পারেন না? গেছিলাম, আছে ঘরে আসা দিয়ে বসে রোজাও আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন, একটু শিখুন আপনারা। উনি হাঁটতে পারেন না, অনেক অসুস্থ, খাবার দাবারের সংকুলনও নেই, এরপরে উনি কিন্তু রোজা আছেন। আমরা অনেকেই কিন্তু ভালো থাকা অবস্থায়ও না অজুহাতে রোজা থাকি না। ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। ইনশাআল্লাহ।
আন্টি আমরা আসছি আপনাকে কিছু উপহার দিতে, একটু উপহারটা নিয়ে আসেন। আন্টিকে আমরা একটু সবাই মিলে পরে উঠাই দিব। এখানে কিছু চাউল আছে, তেল আছে, ছোলা আছে, ডাউল আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, এরপরে আপনার আলু আছে, স্যালাইন আছে, সব কিছু মিলেই আমরা চেষ্টা করেছি সব কিছু আপনাকে দেওয়ার। এতে তো আপনার খুশি হয়েছেন? হ্যাঁ, আল্লাহ জানে ভালো রাখে, ভালো থাকা আল্লাহ জানাতে দিবে। আল্লাহ কান্না করেন না আন্টি। আমরা আজকে এতটুকু দিয়ে গেলাম, এরপর আপনাদের গ্রামের এই গ্রামের সন্তানেরা আপনাকে দেখবে, আপনার পাশে থাকবে তারা, এবং বিপদ আপদ হলে কোনো প্রয়োজন হলে তাদেরকে ডাকবেন, তাদেরকে অবশ্যই কাছে পাবেন। কারণ আপনার সন্তান এখন থেকেও নেই, এখন আমরা এবং এই গ্রামের যারা মানুষের কল্যাণে মানুষের প্রতিনিধি আছে এরাই হলো আপনার সন্তান। আজ থেকে আমরাই আপনার সন্তান, আমরাই আপনাকে দেখাশোনার দায়িত্ব নিলাম। এতে আপনি খুশি তো? হ্যাঁ খুশি বাবা। তা আমাদের সকলের জন্য দোয়া করবেন। বেঁচে থাকা, বেঁচে থাকে, ভালো কিছু করতে পারে আল্লাহ, তুমি বেটা ভালো রাখো। দোয়া করেন আমাদের জন্য আন্টি। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক, এটা আমরা কামনা করি সবসময়ের জন্য। আমরা ওনাকে কিছু আর্থিক সহায়তা করতে চাই। আন্টি, এটা নিয়ে আপনি ওষুধ কিনে খাবেন। আপনার যেহেতু ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি একটু ওষুধ খাবেন যেন একটু সুস্থ থাকতে পারেন, ঠিক আছে? অবশ্যই ওষুধ কিনে খাবেন। আপনার খাবার তো আমরা দিয়ে গেলাম, এরপরে শেষ হলে আমরা আবার আসবো আপনার কাছে আরও কিছু খাবার নিয়ে, ঠিক আছে আন্টি? ভালো থাকেন। সম্মানিত ভাইরা, আপনারা দেখলেন আন্টির অবস্থা। আমরা এইসব হতদরিদ্র মানুষের পাশেই থাকতে চাই। সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। এই রমজান মাসে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে কিছু হতদরিদ্র ফ্যামিলিকে আমরা মাসিক বাজারটা দিব। এর পাশাপাশি আমরা সামনে যে ঈদ, এই ঈদে হয়তো যাদের সচ্ছলতা আছে তারা হয়তো পোলাও, কোরমা অনেক কিছুই খাবেন, কিন্তু আপনার পাশে হয়তো একজন মানুষ না খেয়ে থাকবে বা একটা মুরগি কেনার টাকাও তার থাকবে না। তা আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সেইখান থেকে 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহায়তা করবেন, যেন আমরা আগামী রমজানের ঈদে হতদরিদ্র মানুষগুলোর কাছে কিছু ঈদ সামগ্রী, ঈদ বাজার নিয়ে যেতে পারি এবং তাদের মুখে হাসি ফুটাতে পারি। তো আপনাদের সহযোগিতা থাকলেই আমরা এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি ডক্টর তারিকুল ইসলাম খান মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, এই রমজান সঠিকভাবে পালন করেন এবং হতদরিদ্র মানুষের পাশে থাকার সুযোগ দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে উনি কি অবস্থায় আছেন, আপনাদের এ দেখে যদি মানবতা না জাগে তাহলে আপনি মানুষ কিনা এটা আমার সন্দেহ আছে। তো আমি আশাবাদী যে এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে এবং আমাদেরকে আপনারা সহায়তা করবেন, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, যেন এই হতদরিদ্র মানুষকে আমরা সহায়তা করছি এই সংবাদটা যেন সবার কাছে পৌঁছে যায়। এবং আপনারা সকলে মিলে যদি সহায়তা করেন আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারবো। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে স্ক্রিনের নিচে আমাদের একটা বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দেওয়া আছে। আপনারা যার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহায়তা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই আন্টির কাছে এসেছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই আন্টিকে সুস্থতা দান করুন এবং তাকে আবার সেই আগের জীবনে ফিরিয়ে আনুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।